हेलो गाइस चले लूँ आबार खेलार खबर चैनले बिग अपडेट नहीं। तो चलो बंधुरा खूब गुरुत्वपूर्ण अपडेट नहीं चले एसेछि। फुल भिडियोटा देखते थाको, स्किप करबे ना। स्किप करले किन्तु भिडियोर मধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো মোহনবাগানের এখন নয়নের মণি হতে চলেছে সেই প্লেয়ারটা, সে জেমি ম্যাককালানকে নিয়ে। জেমি ম্যাককালানের এখনও পর্যন্ত নাম ঘোষণা এখনও হচ্ছে না কেন? তো অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছে জেমি ম্যাককালানকে নিয়ে। তো আপুয়ার নামটা কিন্তু অনেক পরে এসেছে, তারপর তার ক্ষেত্রেও কিন্তু আপুয়ার নামটা অনেক আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মোহনবাগান শিবিরের জন্য। তো সেক্ষেত্রে জেমি ম্যাককালানের কথাটা কিন্তু অনেক দিন ধরে চলছে, কিন্তু ওই জেমি ম্যাককালানের নাম কেন এখনও পর্যন্ত ঘোষণা হচ্ছে না, পুরোপুরি রহস্যটা ফাঁস হচ্ছে। তো জেনে নাও। তো জেমি ম্যাককালানের সঙ্গে মেলবোর্ন সিটি এফসি তার যে পুরনো ক্লাব তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে, কিন্তু তার সঙ্গে কিন্তু মানে তাদের সঙ্গে যে লিঙ্ক আপ সেটা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। মানে আজকের দিনটা গেলে কিন্তু তারপরে তার সঙ্গে জেমি ম্যাককালানের পুরোপুরি চুক্তি শেষ হবে। মানে এই আজকের দিন অবধি কিন্তু লাস্ট চুক্তি আছে, মানে এই 30 তারিখ। তো সেক্ষেত্রে আজকের দিনটা যদি যখনই শেষ হবে যখন কালকে হবে তখন কিন্তু অনেকটাই ফ্রি, মানে পুরোপুরি জেমি ম্যাককালান পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এবার মোহনবাগানের নাম ঘোষণা করার কোনো রকমই আর অসুবিধে হবে না। তো এই লিঙ্ক আপটা এখনও পর্যন্ত হয়ে আছে বলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার নাম ঘোষণাটা এখনও পর্যন্ত করতে পারছে না। তো সেক্ষেত্রে আজকের দিনটা গেলেই কিন্তু সে পুরোপুরি ফ্রি এজেন্ট এবং পুরোপুরি চুক্তি শেষ হয়ে যাবে মেলবোর্ন সিটি এফসির সঙ্গে, সেটা কিন্তু আজকে গিয়ে জানা গেল। তো সেক্ষেত্রে তাহলে আগামীকাল নাহলে একদিন দুদিনের মধ্যে কিন্তু তোমরা জেমি ম্যাককালানের নাম ঘোষণা কিন্তু মোহনবাগান শিবিরে হয়ে যেতে দেখতে পাবে অবশ্যই। তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু বঞ্চিত হলো মোহনবাগান টিম থেকে, সেটাই বোঝা যাচ্ছে। এত ভালো এত খেটে কিন্তু পুরোপুরি তাকে বঞ্চিত করা হলো। তো বঞ্চিতটা কেমন হলো ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো। অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু টিডি হিসেবে থাকার চেষ্টা করেছিল, তাকে কিন্তু টিডি হিসেবে দলে রাখা হতো, কিন্তু হেড কোচ হিসেবে কিন্তু জোসে মলিনাই থাকতো। কিন্তু জোসে মলিনা যে জিনিসটা করলো সেটা কিন্তু তাতে কিন্তু টিডি মিডি কিন্তু সবই সে নতুন রাখবে। মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে কোনো কাজই দিল না। তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু পুরোপুরি বঞ্চিত হলো মোহনবাগান টিম থেকে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো জোসে মলিনা কিন্তু তার টিডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিল্ডিং কোচ থেকে শুরু করে ফিটনেস কোচ থেকে শুরু করে সব রকম গোলকিপিং কোচ সব রকম কিন্তু সে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে এক ঝলক পুরো একদম এক ঝাঁক মোহনবাগান শিবির থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার সঙ্গে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াসকেও জানিয়েছে, তাকে কিন্তু টিডি করার কথাবার্তা চলছিল, কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে সেক্ষেত্রে জানানো যাচ্ছে টিডি করবে না। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমরা অ্যান্টোনিও লোপেস হাওয়াস এদিক থেকে কিন্তু বঞ্চিত হলো, এটাই কিন্তু বলা হচ্ছে। তো এবার যেটা নাম করব সেটা হচ্ছে মুবাশিরকে নিয়ে। তো মুবাশির কিন্তু তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তার লিঙ্ক আপ আছে। এর আগে সে চেন্নাই খেলেছে, তার আগে সে জামশেদপুরে খেলেছে। তো জামশেদপুর থেকে সে চেন্নাইয়ে সই করেছিল এবং 1 বছরের চুক্তিতে কিন্তু আগের বছরে কিন্তু 2024 সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে। তো সেক্ষেত্রে বর্তমানে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে আর থাকবে না। সে তার পুরনো দল জামশেদপুর এফসিতে ফিরে যাচ্ছে। মানে যেটা হচ্ছে ব্যাপারটা, ইস্টবেঙ্গল এফসি ছাড়ছে, ইস্টবেঙ্গল এফসি ছেড়ে কিন্তু এই মুবাশির জামশেদপুর এফসি মানে তার পুরনো দলে আবার খেলার জন্য সে বেরিয়ে যাচ্ছে এবং পারফরমেন্স দেবে পুরনো দলের হয়ে। এই মুবাশির প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো আইএসএলে অনেক বছর ধরেই খেলছে। সেরকম যে হ্যাভক যে পারফরমেন্স দেয় মুবাশির তা কিন্তু নয়। আমরা বরাবর আইএসএলে দেখে আসছি এই মুবাশির বলে প্লেয়ারটা কিন্তু খেলছে, এত বছর খেলছে, এখনও পর্যন্ত ইন্ডিয়া টিমে চান্স পায়নি। খুব একটা ভালো পারফরমেন্স নেয়, মোটামুটি পারফরমেন্স দেয়, কোনো ম্যাচ একটু ভালো খেলে দেয়, তাছাড়া সেরকম কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল থেকে এই মুবাশির কিন্তু ছেড়ে তার মানে পুরাতন দল জামশেদপুর এফসিতে যোগদান করবে এবং জামশেদপুর এফসির জার্সি গায়ে কিন্তু সে খেলবে, এই আপডেট ছিল। তো সেক্ষেত্রে জেমি ম্যাককালানের যে আপডেটটা তোমাদের দিলাম বন্ধুরা, এটা কিন্তু কনফার্ম আপডেট। আজকে হলে কিন্তু তার মানে পুরোপুরি অফিসিয়ালিভাবে তার সঙ্গে চুক্তিপত্র শেষ হয়ে যাবে মেলবোর্ন সিটি এফসি। তারপরে কিন্তু এই জেমি ম্যাককালান মোহনবাগান শিবিরে যোগ হয়ে যাবে এবং মোহনবাগান শিবিরে পারফরমেন্স দেওয়ার জন্য সে রেডি হবে এবং মোহনবাগান শিবির তার নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করবে। যেমন আপুয়া লালদের নামটা মোহনবাগান ম্যানেজমেন্ট অফিসিয়ালিভাবে ঘোষণা করেছে, সেরকম কিন্তু জেমি ম্যাককালানের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেবে। তো সেক্ষেত্রে একটা মোহনবাগান শিবিরে তাহলে খুশির খবর আসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।